জগদ্দলের ছবি আপনাদের দেখাবো আজকে। একেবারে দিনের শুরুতে প্রথম কয়েক ঘন্টার মধ্যেই খুনের ঘটনা ঘটে গিয়েছে জগদ্দলে। নৈহাটিতে যখন ভোট চলছে তখন পাশেই ভাটপাড়ায় শুট আউটের ঘটনা। সাত সকালে চায়ের দোকানে বেপরোয়াভাবে গুলি চালালো দুষ্কৃতীরা, বোমাবাজি হয়েছে এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতির মৃত্যু হলো। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নৈহাটিতে চলছে উপনির্বাচন। তার ঠিক কাছেই জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার অন্তর্গত যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, গুলি চালানোর ঘটনা ঘটলো এবং তাতে মৃত্যু হলো তৃণমূলের এক কর্মীর। দেখাই যাচ্ছে যে সম্পূর্ণভাবে পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে এবং অশোক সাউ নামে তৃণমূলের এক সক্রিয় কর্মী, তার মৃত্যু হয়েছে। যে চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই শাটার এখন নামানো রয়েছে, এই শাটারের ভেতরেই কিন্তু বসেছিলেন অশোক সাউ এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে যখন এই ঘটনা ঘটে সেখানে কমপক্ষে 5 থেকে 6 জন উপস্থিত, 3 জন ব্যক্তি এখানে আসে এবং তারা এই ঘটনা ঘটায়। গুলি চালানোর ঘটনা ঘটেছে, বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা যেখানে ঘটেছে, অর্থাৎ যে জায়গার ছবি স্বপন মজুমদার আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে জগদ্দল থানা। এর আগেও একের পর এক বোমাবাজি বা গুলি চালানোর অভিযোগ ছিল। তারপর দেখা যাচ্ছে যে দিনে দুপুরে বা বলা যায় একেবারে দিনের আলোতেই এই ঘটনা ঘটেছে এবং যখন এখানে ঘটেছে অত্যন্ত জনবহুল অঞ্চল, তার ঠিক পাশেই, স্বপনকে বলবো একবার দেখানোর জন্য, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই এখানে রয়েছে জুট মিল এবং জুট মিলের কর্মীরা ঠিক সেই সময় 9:30 কিছু আগে এই জুট মিলে কিন্তু তারা তাদের কাজ করতে আসেন। পাশেই রয়েছে বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ডে সাধারণ মানুষ বাস ধরার জন্য অপেক্ষা করেন। তারও পাশে তৃণমূল কংগ্রেসের একটি ইউনিয়নের অফিস রয়েছে, যে অফিসটা যদিও এখনও পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে, তার কারণ রাস্তা সম্প্রসারণের জন্য। এই এত জনবহুল এলাকা, সবসময় এখান থেকে সাধারণ মানুষ যাতায়াত করেন। সামনেই রয়েছে বাজার, সেখানেই পাশে এই চায়ের দোকান বা চায়ের ঠেক, সেখানে চললো গুলি এবং তাতে মৃত্যু হলো এক ব্যক্তির। ইতিমধ্যে পরিবারের তরফ থেকে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করা হচ্ছে। বেশ কয়েকজনের নাম পুলিশকে পরিবারের তরফ থেকে বলা হয়েছে এবং চায়ের দোকানের ভেতরেও কিন্তু বোমা সেটা পাওয়া গিয়েছিল, পুলিশের তরফ থেকে সেটা সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি এসছেন এবং তিনি বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে এবং তিনি এটাও জানাচ্ছেন প্রাথমিক তদন্তে 2023 সালে একটি ঘটনা, যে ঘটনায় এই অশোক সাউ তার উপরে হামলার ঘটনা একটা ঘটেছিল এবং সেই বিষয়টাও তারা নজরে রাখছেন। এই যে ঘটনা, সেই ঘটনা দুটো প্রশ্ন তুলে দিল। নিরাপত্তার প্রশ্ন, দ্বিতীয়ত এই ধরনের ঘটনা এর আগে ঘটলো, আবারও এই ধরনের ঘটনা ঘটে গেল এবং তারপর পরিবারের তরফের থেকে কিন্তু সম্পূর্ণভাবে বিচারের আশা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে এখানে ঘিরে রাখা হয়েছে, পুলিশের কর্মীরা তারা এখানে রয়েছেন। আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের প্রক্রিয়াও শুরু করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে যারা প্রত্যক্ষদর্শী তাদের বয়ান নেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে বা বয়ান নেওয়ারও প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। সব মিলিয়ে এই সম্পূর্ণ ঘটনা কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, ভাটপাড়া।